গুড মর্নিং বন্ধুরা, তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো চলো তাহলে ব্লগটা শুরু করে দিই। আর সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি তো মোটামুটি ভালোই আছি। তো তোমাদের দাদাভাই রং খেলার সময় আসবে বললো, তো এই তো কদিন হলো গেল, কদিন হবে 6-7 দিন মতন হয়েছে, সপ্তাহখানি। তো রং খেলার সময় আসবে বললো, তো এলে ভালোই হবে। পায়ে ব্যথা, বোঝাও যাচ্ছে না কি করছে না করছে, হয়তো মিথ্যে কথাও বলতে পারে। হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি, কেননা বুঝতেই তো পারছো, তাই না? একার উপরে যখন সব দায়িত্ব পড়ে তখন অনেক কিছুই সত্যি কথা লুকিয়ে যায় আর কি মানুষে। সব মানুষই এটা এরকমই, মানে যাদের উপরে একার উপরে সব দায়িত্ব আর কি পড়ে সংসারে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো সবাই। আমি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ভাবছি কি, একটু অনেকদিন তো ডালের বড়া করা হয়নি, মুসুর ডাল ভিজিয়েছি। তো মুসুর ডাল দিয়ে ভাবছি আজকে বড়া করে মুসুর ডালের বড়ার কারি করব। তো ওটাই ভাবছি। আর উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজা করব, কুমড়ো আছে ওটাও ভাজা করব। তো আজকে ভাবছি এই রান্নাগুলোই করব। তো মুসুর ডালের বড়া তরকারি বেশ ভালোই লাগে খেতে, কিন্তু মনা অতটা পছন্দ হয় না খেতে, ওই জন্যে মানে খুব একটা করা হয় না। দেখি ও কী খায়, ওখানে ডিম করে দেবো। তো ভাবছি ওই বড়ার মধ্যে একটা ডিম দিয়ে দেবো, ওটা খেয়ে নেবে। আর ঝোল আলু তো খাবে, তাই না? তো ঠিক আছে, এইগুলোই হবে আজকে আমার রান্না মেনু আর কি। তো চলো কাজ করে নি, সমস্ত কাজ পড়ে আছে, চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? যে আমার বেসিনে বাসন পড়ে আছে এখনো, শুধু ঘুম দিয়ে উঠে চা খেয়েছি, মনাকে টিফিন করে দিয়েছি, ওই স্কুলে চলে গেছে। আমার এখন এই বাসন টাসন মাজবো, ঘর মুছবো, যে ডাল ভিজিয়েছি। চলো কাজ করে নি, ঠিক আছে? আর ঘুমিয়েই পড়েছিলাম সকালবেলায়, জানো তো, মানে কি বলবো, অনেক রাত করে ঘুমিয়েছি। প্রত্যেক দিনই অনেক রাত করে ঘুমায়, আর ঘুম থেকে উঠতে না প্রচুর দেরি হয়ে যায়। অত দেরি করলে হয় বলো? আর আজকে রোদ উঠেছে অনেক, আজকে অনেকটাই কাচাকুচি আছে, তো কাচাকুচি করব। তো তার আগে চলো ঘর দরগুলো মুছে নিই, বাসন টাসন মেজে নিই, নিয়ে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে কাচাকুচি করবো, ঠিক আছে? আর এখনও বিছনা পড়ে আছে, চলো বিছনা তুলি। এখন প্রায় 10:30টার বেশি বাজে। তো এখনো বিছনা সব পড়ে আছে, এই দেখো, বুঝতে পারছো? তো চলো আগে বিছনাটা তুলে নিই, ঠিক আছে? তারপরে বাসন মাজবো, মেজে তারপরে ঘর মুছবো। তো প্লিজ আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো সবাই বন্ধুরা, তোমাদের সাপোর্টের প্রচুর দরকার আছে আমার। তো আমার বিছনা গোছানো হয়ে গেছে, বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপরে আগে বাসনটা মাজবো, নাহলে কোনো কাজ হবে না। বাসনটা মাজলে রান্নাটা বসিয়ে দিয়ে সমস্ত কাজগুলো আমি করে নিতে পারবো, জানো তো, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে। আর আজকে বড়ার তরকারি করব, বড়াটা ভাজতেও অনেকটা দেরি হয়ে যাবে, তাই না বলো? তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এটা মনার জন্য জলখাবার হচ্ছে ডিম টোস্ট, আর আমরা তো সকালেই খেয়ে নিয়েছি চা দিয়ে। তো মনা এখন উঠলো, ওকে ডিম টোস্টটা করে দিই, দিয়ে চলো রান্না বান্না করে নিই, অনেক কাজ আছে সেগুলো সেরে ফেলি, মানে দেরি হয়ে যাচ্ছে আর কি। তো বিছনা ফিছনা তুলে আমি সবজি টবজি বানানো হয়ে গেছে আমার, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি, তো ভাতও হয়ে গেছে। তো ভাত হতে হতে আমি বাসনগুলো মেজে নিয়েছি, নাহলে প্রচুর দেরি হয়ে যায়, এমনি দেরি করে উঠি বললাম তো। তো এবার কুমড়োটা ভাজা হচ্ছে, তারপর উচ্ছেটা ভাজবো, তারপরে ডালটা বাটবো, ঠিক আছে? ডালটা মিক্সিতে বেটে নেবো, নিয়ে ডালের কারিটা করতে অত টাইম লাগবে না, কারণ মিক্সিতে বেটে কষে একটু ফুটবে, নামিয়ে দেবো, হয়ে যাবে। তো এই হলো আজকে আমার রান্না। আর বাসন আলার থেকে দুটো কাপড় দিয়ে ঝুড়ি আর একটা গামলা নিয়েছি, তো ঠাকুরের জন্য নিয়েছি। তো চলো কাজকর্ম করে নিই, আরও অনেক কাজ আছে, এবার ঘরটা মুছে নিই, ঠিক আছে? তো এই যে আমার কুমড়ো ভাজা হচ্ছে, আর সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি, আর ভাতও হয়ে গেছে। আর এখানে দেখো উচ্ছে আলু কেটে রেখেছি, পেঁয়াজ দিয়েছি ওর মধ্যে একটু। আর এই যে আমার ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজাটা, ওর উচ্ছে আলুটা বসিয়ে দেবো,
তো চলো তাহলে সঙ্গে থাকো, আর বেশি কথা বলছি না, তো ব্লগটা দেখতে থাকো। তো এই কাজগুলো হলো সকাল থেকে এই পর্যন্ত। তারপরে এবার ঘরটা মুছবো, ডালের কারিটা করে তারপরে স্নান করব। তো চলো করে নিই। তো অবশেষে ঘর দর মোছা হলো। আর জানো কি হয়েছে, ক্যামেরা সেট করেছি মানে যখন ঘরটা মুছছি আর কি, তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো এই হলো, আর কি করা যাবে, হয়নি যখন, ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কিছু কোটা কাটা ছিল একটু গুছিয়ে ফেলছি। আর আমি মশলা বলছি ডালটাও বেটে নেবো, তো ডালটাও দিয়ে দিচ্ছি সেই সঙ্গে। আর আজকে প্রচুর বকবক করে ফেলেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে কমেন্ট বক্সে। তো দেখতে থাকো। তো বড়াটা ভাজা শুরু হয়ে গেছে, আর আমি মশলাটাও বেটে নিয়েছি। তো আমার বড়াগুলো কেমন হয়েছে দেখো, এই যে। তো ভালো করে দেখাচ্ছি চলো তাহলে। এই দেখো অনেকটাই বড়া ভেজে ফেলেছি। তো কেমন হয়েছে, একটু জলটা বেশি হয়ে গেছে, ওই জন্য পাতলা পাতলা হয়েছে। আর মনি দেখো স্কুল থেকে চলে এসেছে, এসে খাওয়া শুরু করে দিয়েছে। ওরা এইগুলো ফেভারিট খাবার আর কি। তো ঝোল খাবে না আর কি, বড়াটাই শুধু খাবে, শুকনো বড়া। তো ওর জন্য দুটো রেখে দেবো শুকনো শুকনো। আর যেটুকু, তো এখানে মশলাটা কষে নিচ্ছি বড়ার তরকারি করার জন্যে। আর বড়াগুলো সব ভাজা হয়েছে, চলো দেখে নাও কীরকম হয়েছে। তো একটু জল বেশি হয়ে গেছে বলে এরকম হয়েছে। তো আর এখানে আমি দেখো রান্নার বাসনগুলো আমি মেজে নিয়েছি অর্ধেক। আর বড়ার তরকারিটা হলে তারপরে কড়াটা মেজে নেবো। আর এই যে আমার বড়াটা, তো আমি একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি চায়ের সাথে। আমি আর মনা এখন চা খেয়ে নেবো, মনার লাল চা, আমার দুধ। তো সন্ধ্যা ফন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে আমার, এবার আমরা চা খাবো মনা আমি। তো চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে। আর রাতে দেখি কি রান্না বান্না হয় আজকে, ঠিক এখন বলতে পারছি না। তো চলো খেয়ে নিই। আর এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর কোনো রকম ভিডিও বানানো হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।